শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। গত পর্বে আমরা ইলম অর্জনের ব্যাপারে সালাফদের আন্তরিকতা, ত্যাগ ও পরিশ্রমের কিছু ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সেই একই ধারায় আরও কয়েকজন সম্মানিত সালাফদের ইলমের প্রতি আগ্রহ ও ইলম অর্জনের জন্য আন্তরিকতা ও ত্যাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই ঘটনাগুলো আলোচনা করার মূল লক্ষ্য হলো যাতে করে এর থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে ইলম অর্জনের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী ও আরও বেশি আন্তরিক হতে পারি। মহান আল্লাহ আমাদের ও আপনাদের কবুল করুক, আমিন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলতেন, একটি হাদিস সংগ্রহ করার জন্য দিনের পর দিন আর রাতের পর রাত সফর করতাম আমি। একটি হাদিস খুঁজে বের করার জন্য সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ দিন রাত পথ চলতেন, অথচ আজ কয়েক ক্লিকের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি। আর রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইলম অর্জনের জন্য আমি 1000 ফারসাখের বেশি দূরত্ব ভ্রমণ করেছি, আর তারপর আমি হিসেব রাখা বন্ধ করে দিয়েছি। 1000 ফারসাখ হচ্ছে 5000 কিলোমিটার অথবা 3106 মাইলের সমান দূরত্ব। 1000 ফারসাখ পর্যন্ত তিনি হিসেব রেখেছিলেন, তারপর তিনি তা গণনা করা বন্ধ করে দিয়েছিলেন। ইলমের জন্য তিনি আরও কত পথ ভ্রমণ করেছেন তার হিসেব নেই। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ যখন ঘুমাতে যেতেন আর যখন তার কোনো বই বা হাদিস সংকলনের জন্য কোনো কিছু মাথায় আসতো, তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠে সেটি লিখে রাখতেন। আর এভাবেই যখনই তার কিছু মনে পড়ত তিনি ঘুম থেকে উঠে তা লিখে রাখতেন। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বই আত-তারিখে উল্লেখ করেছেন যে আল বুখারী রাহিমাহুল্লাহ এভাবে গড়ে প্রতি রাতে 20 বার ঘুম থেকে উঠতেন। এই মানুষগুলো ইলমের প্রকৃত মূল্য বুঝতেন, আর এটাই হচ্ছে ইলম। এভাবেই ইলম অর্থাৎ ইলম অর্জন করতে হয়, জেনে নিতে হয়। আমাদের মতো নরম গদির উপর আধশোয়া অবস্থায় তারা এই জ্ঞান অর্জন করেননি। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে একটি হাদিসের কিতাব সংকলন করেছেন, যেটাকে আমরা সহিহ বুখারী নামে চিনি। যেসব হাদিস পুনরাবৃত্তি হয়েছে সেগুলো না ধরলে সহিহ বুখারীতে হাদিস আছে মোট 2602টি, আর যেসব হাদিস পুনরাবৃত্তি হয়েছে সেগুলো সহ হিসাব করলে বুখারীতে মোট 7593টি হাদিস আছে। ইবনু হাজার আল আসকালানির মতে সংখ্যাটি 7397। আর যদি এগুলোর সাথে তালিকাত আল মুতাবাআতের হাদিসগুলোর সংখ্যা যোগ করা হয় তাহলে ইমাম বুখারী সব মিলিয়ে তাঁর সংকলনে মোট 9082টি হাদিস এনেছেন। আর এই প্রতিটি হাদিস তার সংকলনে লেখার আগে তিনি 2 রাকাত করে ইস্তিখারার সালাত আদায় করেছেন। আল্লাহু আকবার। আসলে কষ্ট ছাড়া জ্ঞান অর্জন সম্ভব না। আপনি যদি ইলম অর্জন করতে চান তাহলে আপনার ঘুম, বিশ্রাম আর সোশ্যাল মিডিয়াতে কাটানো সময় থেকে কিছুটা সময় বের করে নিয়ে সেটাকে ইলম অর্জনের পেছনে অবশ্যই ব্যয় করতে হবে। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হল উসুলা সালাসা বইটির লেখক ইলম দ্বারা কি বুঝিয়েছেন সেটা অনুধাবন করা। তিনি যখন বলছেন ইলম, তিনি চাচ্ছেন যেন আপনি ইলম অর্জন করেন। তিনি আপনাকে জানাতে চাচ্ছেন কিভাবে ইলমকে সম্মান করতে হয়। তিনি জানিয়ে দিচ্ছেন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমি আপনাদের শেখাতে যাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ একটি কাজ শুরু করতে যাচ্ছি, তাই এজন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকারে প্রস্তুত হন। ইলম অর্জনের জন্য ত্যাগ স্বীকারের অর্থ কি হতে পারে তার কিছু দৃষ্টান্ত আমরা আলোচনা করেছি। আমরা জানি ইলমের জন্য যেভাবে এই মহান ব্যক্তিরা ত্যাগ স্বীকার করেছেন আমরা কখনোই সেভাবে আত্মত্যাগ করতে পারবো না। তবুও কেন আমরা এই উদাহরণগুলো, এই দৃষ্টান্তগুলো তুলে ধরেছি? আমরা এই উদাহরণগুলো তুলে ধরেছি কারণ তারা যতটুকু করেছেন আপনি যদি সেটার শুধু 5% অথবা 10% করেন তাহলেও ইনশাআল্লাহ আপনি একটি ভালো অবস্থানে থাকবেন। অন্যদিকে আমাদের চারপাশে যারা গুনার পিছনে অথবা অযথা কাজে সময় নষ্ট করছে তাদের উদাহরণের দিকে তাকালে সেটা আমাদের আগাতেই দেবে না।
এ ধরনের মানুষরা কখনোই ইলমের কোনো পর্যায়েই পৌঁছতে পারে না। তাই আমরা এই মহান দৃষ্টান্তগুলো তুলে ধরছি যাতে করে আপনি তাদেরকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজের সামনে রাখতে পারেন এবং তারা যা করেছেন তার 5% অথবা 50% করার লক্ষ্য সামনে রাখতে পারেন। যদি এতটুকুও করেন ইনশাআল্লাহ আপনি উত্তম অবস্থানে থাকবেন। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহর দিকে তাকান। বইয়ের পর বই লিখে গেছেন। তার ব্যাপারে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয় সেটা হলো তিনি মারা যান মাত্র 44 বছর বয়সে। এখন আমার যা বয়স তার থেকে কয়েক বছর বেশি। তিনি কখন বই লেখা শুরু করেছেন জানেন? তার বয়স 30 পার হবার পর। আজকাল লোকে লাফ দিয়ে লেকচার দিতে, খুতবা দিতে দাঁড়িয়ে যায়, অথচ ইমাম আন-নাওয়ী তার বয়স 30 হবার আগে লেখাই শুরু করেননি, আর তিনি মারা গেছেন 44 বছর বয়সে। এই অল্প সময়ে তিনি শারহ মুসলিম, রিয়াদুস সালেহিন, আল আযকার, আল মাজমু, মিনহাজ ফিল ফিকহ, আত-তিবিয়ান ফি আদাব হামালাতুল কুরআন, যেটি কুরআন বহনকারীদের আদব সম্পর্কে একটি অসাধারণ বই, তারপর আল ইদাহ, বুস্তান আল আরিফিন, মিনহাজ আত-তালিবিন, রওদাত আত-তালিবিন, তাহজিব আল আসমা ওয়াল লুগাত এবং আত-তাকরিব নামে ইবনে সালাহর হাদিস শাস্ত্র সম্পর্কে কিতাবের সারসংক্ষেপ লিখেছেন। তিনি 40টি হাদিসের সংকলন করেছেন, যা ইমাম নাওয়ীর 40 হাদিস নামে প্রসিদ্ধ। এমন কোনো তালিবুল ইলম পাওয়া যাবে না যার কাছে ইমাম আন-নাওয়ীর 40 হাদিস বইটি নেই। এমন কোনো তালিবুল ইলম পাওয়া যাবে না যে পড়তে গিয়ে দিনে অন্তত 10 বার ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ উচ্চারণ করছে না। তিনি উসুল আল ফিকহের উপরে জাওয়াবিদ আর রওদা নামে একটি বই লিখেছিলেন। তিনি সহিহ আল বুখারীর শরহ বা ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। তার আগেই তার মৃত্যু হয়। এটি শেষ হলে সহিহ বুখারীর উপর ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহর মতোই অনবদ্য একটি বই হতো। ইমাম আন-নাওয়ী বলেছেন, আমি আমার জীবনের এমন 2 বছর কাটিয়েছি যে সময় এক মুহূর্তের জন্য আমার পিঠ মাটি কিংবা বিছানায় স্পর্শ করেনি। টানা 2 বছরে এক মুহূর্তের জন্য তিনি বিছানা কিংবা মাটিতে শোননি। তাকে প্রশ্ন করা হলো, তাহলে আপনি কিভাবে ঘুমাতেন? ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ বলেন, যখন ক্লান্ত হয়ে পড়তাম আমার বইগুলোর উপর ঝুঁকে ওগুলোর উপর ভর দিয়ে অল্প একটু ঘুমিয়ে নিতাম। একটু চিন্তা করুন ব্যাপারটি। মানুষের জীবনের বিভিন্ন লক্ষ্য থাকে। আজকালকার কিছু বাচ্চা ছেলেকে আপনি দেখবেন যারা ইমাম আন-নাওয়ীর সমালোচনা করতে চায়, কিন্তু এ লোকগুলোর লক্ষ্য আলাদা। কারো লক্ষ্য থাকে আল ফিরদাউস, কারো লক্ষ্য থাকে আল আরাফ, আবার কেউ হয়তো জান্নাতের দরজার সামনে জায়গা পেলেই সন্তুষ্ট। মাত্র 44 বছর বয়সে ইমাম আন-নাওয়ী যা করেছেন অনেক সময় লক্ষ লক্ষ মানুষ মিলেও তা করতে পারে না। আরেকটি উদাহরণ দেখা যাক। লিসান আদ-দ্বীন ইবনুল খতিব রাহিমাহুল্লাহ ছিলেন স্পেনের একজন আলিম। 1340 খ্রিস্টাব্দের দিকে তিনি একজন আলিম ও নেতা হিসেবে স্পেনে প্রসিদ্ধ ছিলেন। তাকে ডাকা হতো জুল উমরাইন, অর্থাৎ 2 জীবনের অধিকারী ব্যক্তি বলে। তাকে এমন উপাধি দেওয়ার কারণ কি ছিল? কারণ দিনের বেলায় তিনি রাষ্ট্রের কাজ, মোকদ্দমা, সালিশ এগুলোর সমাধান নিয়ে ব্যস্ত থাকতেন, আর তার রাত কাটত বই নিয়ে, পড়ায় ও লেখায়। তিনি আসলেই 2টি পৃথক জীবন যাপন করতেন। তিনি ঘুমের সময় থেকে সময় বের করে নিয়েছিলেন যাতে করে তিনি 2টো জীবনের অধিকারী হতে পারেন। আমি আবারও বলছি, আমরা এই মহান ব্যক্তিদের উদাহরণ দিচ্ছি যাতে আমরা যেন কিছুটা হলেও ওনাদের মতো হতে পারি, হবার চেষ্টা করতে পারি, ইলমের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থার উন্নতি করতে পারি। এ উদাহরণ দেওয়ার এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আমি বলবো, আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান, দৈনিক 8 ঘন্টা ঘুমান, নরম মোলায়েম পাখির পালক ভর্তি ম্যাট্রেসের ওপরেই ঘুমান। বইয়ের উপর ঝুঁকে হেলান দিয়ে ঘুমানোর দরকার নেই, কিন্তু যে সময়টা নষ্ট করছেন গল্প গুজব করে কিংবা ফেসবুক ইউটিউবে স্ক্রল করে, সেই সময়টাকে ইলম অর্জনের জন্য ব্যবহার করুন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন মাত্র 35 বছর। তিনি ছিলেন ইয়েমেনবাসীর কাছে পিতৃতুল্য, কারণ তার মাধ্যমেই ইয়েমেনের অধিবাসীরা ইসলামের শিক্ষা পেয়েছিলেন, এবং তিনি কবরে ইয়েমেনের সব মুসলিমের জন্য উত্তম প্রতিদান পাচ্ছেন। মুআজ আর আন-নাওয়ী যে ক্লান্তি কষ্ট অতিক্রম করেছিলেন তা শেষ হয়ে গেছে। আজ তারা কবরে শুয়ে আছেন।
নির্ঘুম ক্লান্ত রাতগুলো চলে গেছে, কিন্তু তাদের কাজ এবং কাজের পুরস্কার রয়ে গেছে এখনও, আর এখনও চলছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কি পরিমাণ পরিশ্রম আর কষ্ট করতেন সেটা তার আশেপাশের মানুষরা দেখতেন। তারা তাকে প্রশ্ন করত, আপনি বিশ্রাম নেবেন কখন? ইমাম আহমদ উত্তরে বলতেন, কবরে। আমি তো কল্পনা করি যে ইমাম আন-নাওয়ী কবরে হাসি মুখে শুয়ে আছেন। আমরা যতবার তার নামের সাথে রাহিমাহুল্লাহ বলছি, তিনি পুরস্কার পাচ্ছেন। যত দিন তার বইগুলো পড়া হবে, তিনি পুরস্কৃত হতে থাকবেন, কারণ তার রেখে যাওয়া ইলম হলো সাদকায়ে জারিয়া, এমন দান যা চলতেই থাকে। তিনি কবরে শুয়ে আছেন, কিন্তু পুরস্কার প্রতিনিয়ত বেড়ে চলছে। আল বাদর ইবনে জামাআ বলেছেন, আমি যখন ইমাম আন-নাওয়ীকে দেখতে গেলাম, বসার কোনো জায়গা পেলাম না। তারপর তিনি চারপাশের কিছু বই সরিয়ে আমার জন্য বসার জায়গা করে দিলেন, আর যখন আমি বসলাম তখনও তিনি বইয়ের মধ্যে ডুবেছিলেন, ইলমের সন্ধানে। ইমাম আন-নাওয়ী বইগুলো থেকে এমনভাবে জ্ঞান অন্বেষণ করে চলেছিলেন যেভাবে একজন মা তার হারানো সন্তানকে খুঁজে বেড়ায়। আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দুই ব্যক্তি কখনোই তৃপ্ত হয় না। প্রথম ব্যক্তি হল ইলম অন্বেষণকারী, আর দ্বিতীয় হল সম্পদ অন্বেষণকারী। এই দু ধরনের ব্যক্তি কখনোই পরিতৃপ্ত হয় না, বরং সময়ের সাথে সাথে তাদের চাহিদা বাড়তেই থাকে। এভাবেই পূর্ববর্তীরা ইলম নামক গুপ্তধনের অন্বেষণে ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইলম হল এমন এক সম্পদ যা সাধনা ছাড়া অর্জন করা সম্ভব নয়। ইলাম রাহিমাকাল্লাহ, আপনি অবগত হন, মহান আল্লাহ আপনার উপর রহম করুক। বনু উমাইয়ার বিখ্যাত খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক একবার হজ করতে গেলেন। সাথে ছিল তার দুই ছেলে। হজের বিভিন্ন আহকাম সম্পর্কে তার কিছু প্রশ্ন ছিল, তাই সবাই তাকে বলল আতা ইবনে আবি রাবার কাছে যেতে। আতা ইবনে আবি রাবাহ ছিলেন একজন তাবেঈ, যিনি 114 হিজরিতে মারা যান, আর তিনি ছিলেন একজন সদ্য মুক্তিপ্রাপ্ত কৃতদাস। তার চোখের সমস্যা ছিল, এক চোখে দেখতেন না। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, আর তার গায়ের রং ছিল কালো। জ্ঞানহীন লোকেরা যেসব নিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার মধ্যে সবগুলোই ছিল। কিন্তু মুসলিম উম্মার খলিফার যখন হজ বিষয়ক কিছু প্রশ্নের উত্তর জানার দরকার হলো, তখন সবাই তাকে এই ব্যক্তির কাছেই যেতে বলল। খলিফা তাকে কাবার কাছে নামাজরত অবস্থায় দেখতে পেলেন। খলিফা তার দুই ছেলেকে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে তার নামাজ শেষ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন তার নামাজ শেষ হলো, খলিফা বললেন, হে আতা, আমার একটি প্রশ্ন আছে। দৃশ্যটি কল্পনা করুন, একজন সদ্য মুক্তিপ্রাপ্ত দাস খলিফার দিকে পেছনে ফিরিয়ে দাঁড়িয়ে আছেন, যেন তারা অধস্তন আর সামনের জন সম্মানিত। আর এই অবস্থায় খলিফা তাকে প্রশ্ন করলেন, এবং আতা পেছনে ফিরেও তাকালেন না। খলিফার কাছে তো তার চাইবার কিছুই নেই, কিন্তু খলিফা নিজ প্রয়োজনে তার কাছে এসেছেন। খলিফার এমন এক ব্যক্তিকে প্রয়োজন, অজ্ঞ লোকেরা যাকে সব দিক দিয়ে তুচ্ছ মনে করে, তাচ্ছিল্য করে। যখন খলিফা সুলাইমান বুঝতে পারলেন আতা কতটা সম্মানিত এবং খলিফা হওয়ার পরেও ধন সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও আতার তুলনায় তিনি কতটা ক্ষুদ্র, তিনি তার দুই ছেলেকে বললেন, ইয়া আওলাদি লা তানায়া ফি তলাবিল ইলম, হে আমার সন্তানরা, ইলম অর্জনে কখনো অলসতা করো না, ইলম অর্জনে কখনো ভুলে যেও না। কারণ আতার সামনে আমাদের কতটা ক্ষুদ্র হয়ে দাঁড়াতে হয়েছে আমি তা কখনোই ভুলতে পারবো না। খলিফা কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করছেন, এটাই তো একটা বড় ব্যাপার। তার উপর চিন্তা করুন, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি হলেন একজন সদ্য মুক্তিপ্রাপ্ত কালো খোঁড়া দাস, যে আবার এক চোখে দেখে না, যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ এ ব্যক্তির কারণে খলিফা তার ছেলেদের বলতে বাধ্য হলেন তারা যেন কখনো ইলমের অন্বেষণ ছেড়ে না দেয়। রিজিক সবসময় নিশ্চিত, কিন্তু ইলম নিশ্চিত না। তাই এমন হতে পারে একজন খলিফার অনেক রিজিক আছে, কিন্তু ইলম নেই। আমরা ইলমের অন্বেষণ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদের তার রিজিকের ব্যবস্থা করে দেন। খলিফা হারুন আর রশিদের ছিল দুই ছেলে, আল আমিন আর আল মামুন। এই দুজনকে পড়ানোর জন্য সে সময়ের প্রসিদ্ধ একজন আলিমকে তিনি এনেছিলেন। তার নাম ছিল আল কাসাই। আল কাসাই দরজার কাছে যখন আসতেন,
তার দু ছেলে দরজার কাছে যেত, তার জন্য দরজা খুলে দিত আর তার জুতা হাতে নিত এবং তাকে ভেতরে স্বাগত জানাতো। খলিফা হারুন আর রশিদ হয় ব্যাপারটি দেখেছিলেন কিংবা এটা সম্পর্কে তিনি শুনেছিলেন। তিনি আল কাসাইকে তার প্রাসাদ কক্ষে ডাকলেন এবং প্রশ্ন করলেন, লোকদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? আল কাসাই জবাব দিলেন, আপনি হারুন আর রশিদ, আপনি খলিফা, আপনি এখন সবচেয়ে সম্মানিত। তখন হারুন আর রশিদ বললেন, না, বরং ওই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যার জন্য দরজা খুলতে নেতৃত্বের উত্তরাধিকারা ছুটে যায় এবং তার জুতা হাতে তুলে নেয়। তিনি তার সন্তানদের বুঝাচ্ছিলেন। তাই আমাদের ইলমের এবং ইলমের অর্জনের মহান মিশনের গুরুত্ব বোঝা দরকার। ইমাম আশ-শাফিঈর কাছে তার ইলম অর্জনের পদ্ধতি সম্পর্কে কিভাবে তিনি তার ইলম অর্জন করেছেন তা জানতে চাওয়া হলো। তিনি বললেন রাহিমাহুল্লাহ, আমি ইলমের পেছনে ছুটেছি যেভাবে একজন মা তার হারানো ছেলেকে খুঁজে। একজন মার সন্তান যখন হারিয়ে যায় তখন তার কি অবস্থা হয়? মা পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো তার হারানো ছেলেকে খুঁজে ফেরে। ইমাম শাফিঈ বলেছিলেন তিনি এই মায়ের মতোই ইলমের পেছনে ছুটে বেরিয়েছেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক বছর আমি হারিসা খাবার ইচ্ছা চেপে রেখেছিলাম। হারিসা হলো এক ধরনের মিষ্টি যা আরবে খুব বিখ্যাত এবং আজও প্রচলিত। ইবনুল জাওজি অনেক দিন মনের ভেতর হারিসা খাবার ইচ্ছে চেপে রেখেছিলেন, কারণ মসজিদের পাশের হারিসা বিক্রেতা প্রতিদিন ঠিক ওই সময়ই আসতেন যখন তার ক্লাস চলত। তাই ইচ্ছা থাকলেও তিনি হারিসা খেতে যেতে পারতেন না, কারণ মিষ্টির জন্য ক্লাস মিস করতে তিনি চাইতেন না। এর কারণ হলো তিনি ইলমের জ্ঞান অর্জনের সম্মান ও পুরস্কার আরও বেশি করে চাইতেন। প্রকৃত জ্ঞান অর্জন হলো সাধনার বিষয়। এটা এমন কিছু না যা আপনি দেখিয়ে বেড়াবেন। এটা এমন কিছু না যেটা আপনি কেবল কখনো হাতে সময় পেয়ে গেলেই শুধু করেন। এটা এমন কিছু না যে আপনার আর কোনো কিছু করার না থাকলেই আপনি হালাকায় যাচ্ছেন বা জ্ঞান অর্জনে সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইলমের মর্যাদা, জ্ঞানের মাহাত্ম্য এবং জ্ঞান অর্জনের জন্য সালাফদের এবং পূর্ববর্তীদের মহান কিছু দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করলাম। আমরা উসুল আস-সালাসার প্রথম বাক্যের প্রথম শব্দ ইলাম সম্পর্কে জানলাম। আলহামদুলিল্লাহি তাআলা। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এ বাক্যের পরের শব্দটি অর্থাৎ রাহিমাকাল্লাহ সম্পর্কে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।